বর্ণবাদী মন্তব্য আর বিতর্ক যেন নিত্যসঙ্গী ট্রাম্পের। একের পর এক বেফাঁস মন্তব্য করে আলোচনা আর সমালোচনার শীর্ষে সবসময় তিনি থাকেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী কমলা হ্যারিসকে বর্ণবাদী মন্তব্য করে তিনি নতুন বিতর্কে জন্ম দিলেন। এর আগে মনোনয়ন পেয়ে ট্রাম্পকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছিলেন কমলা হ্যারিস। এই পশুদের আমার চেনা আছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের সমর্থন পেয়ে ট্রাম্পকে ইঙ্গিত করে এমন বিস্ফোরক মন্তব্য করেছিলেন কমলা হ্যারিস। এতে কমলার বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ এনেছিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। A leader who does not respond with hostility and anger when confronted with the... সেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন ট্রাম্প নিজেই। গেল বুধবার যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের বার্ষিক সম্মেলনে ট্রাম্প দাবি করেন কয়েক বছর আগ পর্যন্ত কৃষ্ণাঙ্গ নন, ভারতীয়ই ছিলেন কমলা। কমলা হ্যারিস সবসময় ছিলেন ভারতীয়। তিনি শুধু ভারতীয় ঐতিহ্যকে মানুষের সামনে তুলে ধরেছেন। কয়েক বছর আগে তিনি নিজেকে কৃষ্ণাঙ্গ হিসেবে পরিচয় দিতে শুরু করার আগ পর্যন্ত আমি জানতাম না যে তিনি কৃষ্ণাঙ্গ। এখন তিনি কৃষ্ণাঙ্গ হয়ে গেলেন এবং এই পরিচয়ে পরিচিত হতে চান। Because she was Indian all the way, and then all of a sudden she made a turn and she became a black person. তবে ট্রাম্পের এই মন্তব্যের প্রতিবাদ জানান উপস্থিত সাংবাদিকদের একটি বড় অংশ। ট্রাম্পের বিরুদ্ধে জাতিবিদ্বেষের অভিযোগ এনে রীতিমতো ধুয়ে দিয়েছেন কমলা হ্যারিস। আমরা সবাই জানি ট্রাম্প আমলের 4 বছর কেমন ছিল। আমরা সেই সময়টাতে ফিরে যেতে চাই না। কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের সম্মেলনে ট্রাম্পের বক্তব্য ছিল অসম্মানজনক ও জাতিবিদ্বেষপূর্ণ। মার্কিন জনগণের জন্য সেই নেতা প্রয়োজন যিনি জাতিকে বিভক্ত নয়, ঐক্যবদ্ধ করবেন। তাই এটি আমাদের ভবিষ্যতের জন্য লড়াই, স্বাধীনতার জন্য লড়াই। গেল মাসের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা শুরুর পর থেকে অনলাইনে লৈঙ্গিক ও বর্ণবাদী আক্রমণের শিকার হচ্ছেন কমলা হ্যারিস। কিছু উগ্র ডানপন্থী তার বর্ণপরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। মোর্শেদ শোভন, চ্যানেল 24।